আমাদের একটা আল্লাহ আছে। আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ, আলীর বংশের মানুষ। আমার সন্তান ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঞ্জা খেয়ে আঞ্জা দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে, এটা একটা কথা হলো? সম্মানিত হাজিরি, আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব আপনার পরিবারটা জান্নাতি করে দিতে পারবে না ভাই। আপনার ঈদগাহ ময়দানের ইমাম সাহেব আপনার পরিবারটা জান্নাতি করে দিতে পারবে না। আমাদের কাজ হলো আমরা শুধুমাত্র জান্নাতের রাস্তাটা দেখে দিতে পারবো। জান্নাতে আপনার পরিবারটা জান্নাতি করার দায়িত্ব সম্পূর্ণটা আপনার। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সন্তান কি করছে, আপনি কি করছেন, আপনার স্ত্রী কি করছে, আপনার মেয়েটা কোথায় যাচ্ছে কলেজের নামে, একটু খোঁজ খবর নিবেন না? কোথায় যাচ্ছে? আপনি আসেন কোনো রকম ভাবে বাড়ির থেকে বের হয়ে ওই যে 4 স্টলে বসেছেন, 4 স্টলে 2600 টাকা মাসে বাকি। আপনার একটা ছোট 4 স্টলে 2600 টাকা বাকি হয়, এটা একটা কথা হলো? টিভি দেখতেছেন, টেলিভিশন দেখতেছেন, চ্যানেল দেখতেছেন, একটার পর একটা সিরিজ দেখতেছেন, আসরের নামাজ যায়, জোহরের নামাজ যায়, কোনো রকম ভ্রুক্ষেপ করেন না। আপনার স্ত্রী বাড়িতে কি করছে? একবার স্টার জলসা, একবার জি বাংলা, ওই রিমোট কন্ট্রোল নিয়ে কম্বলটা উপরে উঠাই দিয়ে একবার স্টার জলসা, একবার জি বাংলা। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটা প্রাইভেটের নাম করে সন্ধ্যা পর্যন্ত বাহিরে আছে। আর আপনার ছেলেটা কি করছে? আপনার ছেলেটা ওই যে ব্রিজ কালভার্ট আছে সামনে একটা, ওই কালভার্টের উপর বসে, ব্রিজের উপর বসে বন্ধু বান্ধব সবাই একত্রিত বসে মোবাইল টিপতেছে। 4 জন মানুষ পরিবারের 4 জায়গায় অবস্থান করছে। তাহলে আপনার পরিবারটা জান্নাতি? অনেক টাকা পয়সা আছে আপনার, মনে করেন অনেক টাকা পয়সা আছে, সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবে, কিন্তু টাকা পয়সা থাকলে সুন্দর পরিবার কোনোদিন তৈরি করতে পারবেন না। সুন্দর পরিবার তৈরি করার জন্য এরকম কোরআনুল কারীম আপনার পরিবারের মধ্যে ঢুকাতে হবে। আর এই কোরআনুল কারীমের মারকাজ হচ্ছে এরকম মাদ্রাসা। আমি সারসংক্ষিপ্তভাবে বলছি, আমার ওয়াজ যারা ইউটিউবে দেখেছেন তারা নিশ্চয়ই অবগত আছেন। আমি বিষয় ভিত্তিক আলোচনা করি। আমি সূরা আহজাবে 2টি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এর শানেই কথা বলবো। অসংখ্য অগণিত হাদিস থেকে 2টো হাদিস তেলাওয়াত করেছি। এর আগে প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলে দেই, কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহল নামে একটা সূরা আছে। এই নাহল সম্পূর্ণ পরিপূর্ণ একটা সূরা, কয়েক পৃষ্ঠার একটা সূরা। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। সুবহানাল্লাহ বলে। মৌমাছির নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর